নবী মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। ইংরেজি যারা জানেন তারা ভালো বুঝবেন। মোহাম্মদ ইজ ইংরেজিতে কোন কাল? প্রেজেন্ট কাল, চলমান বর্তমান, চলমান বর্তমান। মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, তাহলে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি যদি না থাকতেন, তার আদর্শ যদি আউটডেটেড, ইনভ্যালিড, অচল হয়ে যেত, তাইলে এনসাইক্লোপিডিয়া লিখত মোহাম্মদ ওয়াজ দ্য সুপারম্যান। তিনি তার সময়ের শ্রেষ্ঠ মানুষ ছিলেন। ওয়াজ লেখে নাই, কি লিখছে? ইজ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি, তাইলে চলমান বর্তমান, নবীর আদর্শ। কিছু কিছু নেতা এই যুগে, তারা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, এটা শুনলে গাল ফুলায়। নেতা হইলাম আমরা, আর এই বেড়া ১,৫০০ বছর আগে মরে গেছে। আমাদেরকে বাদ দিয়ে এখন সেই নেতার স্লোগান দেয়, এরা জঙ্গি, এরা সেই, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আয় আল্লাহ তুমি রহমত পাঠাও, দুরূদ পাঠাও আল্লাহ উপরে, সাইয়্যিদিনা আমাদের নেতা, আমাদের নেতা, ও মাওলানা আমাদের অভিভাবক কে? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমে আদ তার সীমা লঙ্ঘন করেছিল। ও আম্মা আদুন ফাহুলিকু বিত্তাগিয়া, বর্তমান সৌদি আরবের শেষ উত্তর বর্ডার আর জর্ডানের বর্ডার, এই দুইটা দেশের মাঝখানে বিশাল মাইলের পর মাইল শুধু পাহাড়, শুধু পাহাড়, শুধু পাহাড়। সেখানে কওমে আদের বাড়িঘর, ৬,৫০০ বছর আগের বাড়িঘর পাহাড় কেটে কেটে তৈরি করেছে। ওই উন্দুরে খাত করে না, শিয়ালে গর্ত করে না, পাহাড়কে কেটে কেটে পাথর বের করে করে ইনডোর, আউটডোর, গেস্ট রুম, বেডরুম, আবার পাথরকে এমন ছুরি দিয়ে কেটেছে যে ছুরি দিয়ে কাটার পরে ওই ফাঁক দিয়া গরম পানি বাইর হয়। দেখছেন কারবার? আবার পাথরকে আরেক রকমের ছুরি দিয়ে আরেক অ্যাঙ্গেলে কেটেছে, এখান দিয়ে ঠান্ডা পানি বাইর হয়। কলকবজা মেশিন ছিল না, কিন্তু তাদের প্রযুক্তি ৬,৫০০ বছর আগের। আজকে দুনিয়ার বড় বড় বিশেষজ্ঞ তারা সেখানে গিয়ে যখন, জায়গাটার নাম পেতরা, পেতরা, পাতিরা, পাতিরা, সেখানে গিয়ে যখন দেখে পাথরকে কেটে কেটে যেই নকশা করেছে, যে আর্ট করেছে, তারা বলে ৬,৫০০ বছর আগে, সেই বর্বর যুগে, অশিক্ষার যুগে পাহাড়কে এইভাবে কেটে কেটে এত নকশা করার মতো কেসি, ছুরি আজকে কম্পিউটারের যুগে আমরা কল্পনাও করতে পারি না। তাহলে তারা আপনাদের সে আনা কম ছিল না। আপনার শরীর ৩.৫ হাত, এটা লইয়া এত লাফালাফি করেন, কেউ ক্যাডারগিরি করে, কেউ রুস্তুমগিরি করে, ঠিক কিনা বলেন? কানু আসাদ্দু মিনকুম কুওয়াতাও ওয়া আসারা। এই আয়াতের তাফসিরে সব তাফসিরকারক লিখেছেন, কওমে আদ সামুদের এক একটা লোক ৬০ হাত লম্বা ছিল, ৬০ হাত। রুউসুহুম কাল কুব্বাতিল মাসাজিদ, তাদের এক একজনের মাথা মসজিদের গম্বুজের মতো বড় আছিল। তাফসিরকারকরা কেমনে বুঝাইবেন? এই জন্য তাদের মাথা মসজিদের গম্বুজের মতো, তাদের হাতের বাজু কালিমার দিক দিয়া দালানের মোটা মোটা গোল পিলারের মতো ছিল। বলেন তো এক একটার গায়ে কয়শো হাতির জোর ছিল? এক একটা মানুষের গায়ে। জিবরাইল একটা গলা খাই দিছে, গলা খাই চিনেন? এক গলা খাইতে হাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, এক চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে মাটি কামড়ায় সব মরে গেছে এক চিৎকারে। জিবরাইলের একটা কাশ, একটা গলা খাকর, এটা সহ্য করতে পারেনি। ও আম্মা সামুদা ফাউলেকু বেরিহিন সরসারিন আতিয়া,
আর তোমাদের আগে কওমে সামুদ, তারা যখন বাড়াবাড়ি করেছিল, আমার দিনেশকে চ্যালেঞ্জ করেছিল, আমার দিনের উল্টা পথে চলছিল, তাদের এলাকায় আমি একটা সাইক্লোন পাঠিয়েছিলাম, ঘূর্ণিঝড়। সেই সাইক্লোনটা তাদের এলাকার উপর দিয়ে সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, কি হাফেজ সাহেব দুই একজন নাই? তোমরা খোঁটা দিতে হারো না? আমি কিন্তু হাফেজ না, আলহামদুলিল্লাহ 85 বছর বয়স। কথা শুরু করলে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে কিভাবে আসে আমিও জানি না, আমিও বুঝি না। এটা আল্লাহ পাকের মদদ ছাড়া। আমি কিন্তু হাফেজ না। গতকাল আড়াইবাড়ি কুমিল্লা পীর সাহেবের ওখানে মাহফিল ছিল, বক্তৃতা করে নামবো। এক ভাই বলে, হুজুর আপনি হাফেজি শেষ করছেন কয় বছরে? আমি হাফেজের কাছেও যাই নাই। আপনি তো কোরআনকে যেইভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআনকে বুঝুন। কোরআনের বুঝের উপর আর কোনো বুঝ নাই, কোরআনের জ্ঞানের উপর আর কোনো জ্ঞান, কোরআনের সংস্কৃতির উপরে আর কোনো সংস্কৃতি নাই। কোরআনের দেশের কথা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল দেশ। আবার দেশ চলতে হইলে আশপাশের দেশ, তাদের সাথে সম্পর্ক রাখা লাগে। আন্তর্জাতীয় রুমসুরা বোধহয় নাই, আলিফ লাম মিম গোলেবাতির, দেখছেন কারবার। জাতীয় আন্তর্জাতিক। কোরআন, কোরআনে কি নাই একটা বাইর করেন। আমি 1 মিনিট থামলাম। জীবনের যেখান থেকে ইচ্ছা আপনি আমাকে প্রশ্ন করেন যে অনারেবল মাওলানা কোরআনে এইটা আছে কিনা, আমাকে জিজ্ঞেস করেন। ওয়াজ বন্ধ করে দেন, পারবেন না। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন এমন কোরআন, কিয়ামত পর্যন্ত মানুষের মনে যত জিজ্ঞাসা আসবে সব জিজ্ঞাসার জবাব আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের সমস্যা, জিজ্ঞাসার জবাব সব আমি আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছি। এই জন্য আমাদের একদল ভাই মাঠে মাঠে চিৎকার করে, সব সমস্যার সমাধান ওরে তারা আসতে কইছে, তেনাই গেছেন। সব সমস্যার সমাধান, আমার হায়াতের কসম, আমার ইমানের কসম। মানুষের এখানে যদি একটা ফোড়া হয়, বাত হয়, তাইলে সে দুনিয়ার খবর আড়াইয়া ফেলায়। প্রেশার যদি একটু বাড়ে তখন তার কোনো খবর থাকে না। যদি ল হয়ে যায় তাহলে আরো খারাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোন দিন প্রেশার হাই হয়েছে কোন আল্লাহর বোধহয় প্রেশার কোনো একদিন নেমে গেছে টেনশনে, নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি, অনন্ত অনন্ত কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো, নাকি বুড়ো হয়ে গেছে? আল্লাহ বোধহয় গুজাদরি লাঠিবত দিয়ে আনে, টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে। হুয়াল আব্বালু অল আখিরু অল জাহিরু অল বাতিন হুয়া আলা কুল্লি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির কেন্দ্রবিন্দু আল্লাহ। বেদের কাছে যান, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, সর্বং খলবিদং ব্রহ্মা, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম বাদ দাও, যদি আমি মালিককে পেতে চাও তাহলে এককভাবে আমার কাছে আত্মসমর্পণ করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এতস্মিন্নন্তরে ম্লেচ্ছ আচার্যের সমন্বিতা, মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতা, নিরিপর্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম গঙ্গা জলস্ব সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতা। নমস্তে গিরিজানাথ ত্রিপুরাসুর নাশয়, নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনম ত্রিপুরাসুর নাশয় বহুমায়া প্রবর্তিনম। মুসলমান মরতে পড়লে তওবা করায় না?
কয় আশা আর নাই, অমুক হুজুররা আমাদের একটু তওবা করা। আর ওই যারা বেদ গীতা উপনিষদ মানে তারা মরার আগে বৈতরণী করে, 11 জন ব্রাহ্মণ দাওয়াত দেয়, একত্র করে করিটরি এই মুর্মুষ লোকটারে পাতালি কোলে করে তুলসী গাছের নিচে নিয়ে যায়, তুলসী গাছের নিচে। সেখানে নিয়ে 7 কলস কুসুম গরম পানি গায়ে ঢালে, মানে গোসল করে আর কি। গায়ে ঢেলে ওই মরা মরা মরে যায় যায় লোকটার কানে কানে একটা মন্ত্র পড়ায়। মন্ত্রটার নাম কুন্তাপ সুক্ত। কুন্তাপ সুক্ত। লাইলাহা হরতি পাপং। এতদিন ধরে আসল কথা কই নাই, যদি বলতাম আমাদের হালুয়া রুটি বন্ধ হইয়া যাইত। আলিলাহা পরম পাদং। লাইলার সাথে যদি ইল্লাল্লাহ যোগ করস, ব্যবসায় বরকত, চাকরিতে প্রমোশন, দুনিয়ার সব কাজে উন্নতি। তা বৈকুণ্ঠে স্বর্গবাসং। এই জীবন শেষ হয়ে গেলে তুই যদি বৈকুণ্ঠ স্বর্গ সুখ লাভ করতে চাস, তজপি নাম মোহাম্মদ, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদের নাম যোগ করে পড়ো, তাইলে তোমার ওই জীবনে আর কোনো চিন্তা হবে। আমি মিলং করব ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য অল্লে আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি। সৃষ্টিকর্তা ব্রহ্মা এক একক, দ্বিতীয় নাস্তি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এটার গন্ধ আছে না নাই? আছে তো, এটার গন্ধ আছে। ভাই 7-এর বইয়ের মধ্যে একটা কথা আছে, আল্লাহ, এটি ইসলামী শব্দ। আল্লাহর প্রতিশব্দ হইল ভগবান। আবার কিছু কিছু বিশেষ অজ্ঞ আমাদের সমাজে আছে না নাই? কয় আমাদের আদি পিতা আদম না, বাঁদর। বাঁদর কয় কেমনে হয়েছে রে? কয় বিবর্তনবাদ। বিবর্তনবাদ ডারউইনের থিওরি বলেছে যে আমরা আগে বান্দর ছিলাম, আমরা বান্দরের বংশধর। এই বান্দর আস্তে 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 হইতে হইতে আসিফ ইকবাল হয়ে গেছে। আসিফ ইকবাল হয়ে গেছে। ভাই বান্দরের কিন্তু বুড়ি আঙ্গুল অসম, বুড়ি আঙ্গুল কাজে লাগে না। আমাদের বুড়ি আঙ্গুল বোধ অসম, তাহলে ইয়ানে তো মিরাজ শেষ। আর খেয়ে দিয়ে জায়গা পাইলাম না। বান্দর বুড়ো হইলে গাছের আগায় উঠে। আমাদের দেশে কিছু বুড়া বুদ্ধিজীবী আছে, যারা বুদ্ধি বিক্রি করে খায়। তারা এই উল্টা শিক্ষা, উল্টা তালিম, এটা আগেও দিয়েছে, এখনো দেয়। ঠিক কিনা বলেন ভাই? ডিএনএ আবিষ্কার হয়েছে 50 বছরের কাছাকাছি। ডিএনএর আগে রক্ত পরীক্ষা করে বংশ নির্ধারণ করার চিকিৎসা বিজ্ঞানের নিয়ম ছিল। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে এখন আর রক্ত পরীক্ষা লাগে না, ডিএনএ পরীক্ষা, নির্ভুল পরীক্ষা, কিন্তু একেবারে পারফেক্ট। আজ পর্যন্ত যত লাখ মানুষের পুরো দুনিয়াতে, মুসলিম, অমুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, বলবো সব জাতের, সব দেশের, সব মানুষের ডিএনএ অমুক, এবনে তমুক, এবনে তমুক, এবনে তমুক, এবনে তমুক, এবনে শীষ, এবনে আদম। আদম আলাইহিস সালামে গিয়ে লাগছে মানুষের বংশ পরম্পরা। আদম, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আপনি বান্দর সন্তান নন, আশরাফুল মাখলুকাত, মানুষের সন্তান। আর এখন দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস দিছে, ব্যাং নাচে গ্যাঙ্গর গ্যাঙ্গর, হাঁস ডাকে প্যাক প্যাক। স্যারেরা ম্যাডামরা যদি ব্যাঙের মতো লাফায়, ভাই একটা জাতির বেজ্জতি করতে হইলে ওটা একটা ভিন্ন জায়গা আসিল। ছাত্ররা হইলে কিছু সহ্য হইতো, স্যারেরা ম্যাডামরা ব্যাঙের মতো লাফায়। এটা কি? এটা আধুনিক শিক্ষা। এটা এই
শরীফা শরীফা 7-এর সমাজবিজ্ঞান, যেটা আজকে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহ নবী বলছেন, ওই পুরুষের উপরে আল্লাহ লানত করুক, পড়ুক, যারা নারীর বেশ ধারণ করে। ওই নারীর উপরে আল্লাহ লানত পড়ুক, যেই নারী পুরুষের বেশ ধারণ করে। আজকে আমাদেরকে এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাই, আরেকটা আছে থার্ড লিঙ্গ, এদেরকে আমরা কি বলি? হিজড়া। সেটা ভিন্ন জাত, কিন্তু নর্মাল নর নারী, তরুণ তরুণী, যুবক যুবতী, নর্মাল যারা ছেলেরা মেয়েদের মতো চুল রাখে, কি খোপা বাঁধে, খোপা বাঁধে। ছেলেরা মেয়েদের মতো ব্লাউজ বুক ফাড়াইলা পড়ে, মেয়েদের মতো ছেলেরা এখানে ফোঁটা দেয়, মেয়েদের মতো ছেলেরা হাতে চুড়ি দেয় না বোধহয়, দেয় না বোধহয়। প্রিয় নবী বলছেন হাদিসে পরিষ্কার, লান আল্লাহ, আল্লাহ লানত তাদের উপরে পড়ুক। আর আমি দেখলাম আলহামদুলিল্লাহ, আজকে এই নেট ইন্টারনেটের যুগ, এই ইউটিউবের যুগ। একটা কথা আমি বলবো, সঙ্গে সঙ্গে কথাটা পুরো পৃথিবীতে চলে যায়।